এই মুহূর্তে আপনারা দেখছেন এএমবার্স। আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন অর্ণব আর অঙ্কুশ মিলে আমাদের মুরগির ঘরের পেছনে নেট বাঁশ এগুলো দিয়ে কিছু একটা করছিল। কী যে করছিল অনেকেই জানতে চেয়েছেন, অনেকে অনুমানও করেছেন অনেক কিছুই। আজ আমি বলে দেব এখানে ঠিক কী করা হচ্ছে। দেখুন ইতিমধ্যে কিন্তু আরও এক ভাই এসে গিয়েছে। যেহেতু এটা আমাদের বাড়ির পেছনের অংশ, এদিকটা কিন্তু ঝোপঝাড় হয়ে পড়েছিল। দেখুন এই ভাইকে কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারছেন ও কিসের কাজ করছে। আসলে আমাদের এই যে মুরগির ঘরটা রয়েছে সেই ঘরে কিন্তু যে গ্রিল বসানো ছিল সেটাকে কেটে ও একটা সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। কেন করছে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আসলে আমাদের এই ঘরে যে মুরগিগুলো রয়েছে ওরা কিন্তু একেবারে রোদটা পায় না, আর চারপাশে যেহেতু বড় বড় গাছ রয়েছে ওদের কিন্তু ভীষণ রকম অসুবিধা হয়। আপনারা প্রত্যেকেই জানেন পাখি পশু সূর্যের আলো ভীষণভাবে প্রয়োজন। মুরগিগুলোর যাতে সূর্যের আলো পেতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু এই জানলাটাকে এমন কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যাতে করে মুরগিগুলো অন্তত সারাটা দিন রোদটা পায়। এতে করে কিন্তু আশা করছি ওরা সুস্থ থাকবে। অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল, আপনাদের তো আমি দেখিয়েছি। অর্ণব কিন্তু বাঁশের ব্যারিকেড মতো করে নিয়ে নেটগুলো দিয়ে ঘিরে দিয়েছিল। এখন যেহেতু শীতকাল সেই কারণে কিন্তু আমরা ভীষণভাবে উপলব্ধি করছি যে ওদের একটু বাইরে ঘোরাফেরার একটা ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। কিন্তু আমাদের চারপাশে যা অবস্থা, আর বাড়িতে কিন্তু কুকুর বিড়ালের উপদ্রবও যথেষ্ট। সেই কারণেই আমরা ঠিক করেছি যাতে করে এই যে ব্যারিকেডটা অর্ণব এই কদিন মিলে করেছে, অর্থাৎ আপনারা দেখেই নিয়েছেন বাঁশের স্ট্রাকচারের মধ্যে নেট জড়িয়ে ওই যে গাছটা করছিল, এখানে কিন্তু জানলাটাকে কেটে যদি মুরগিগুলোকে বাইরের দিকে বের করার ব্যবস্থা করা যায় তাতে করে কিন্তু বেশ সুবিধাই হবে। চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম গাছগাছরা রয়েছে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশ পেলে ওদের কিন্তু বেশ ভালো লাগবে বলে আমাদের ধারণা। সেই কারণে দেখুন ভাইটি কিন্তু ওর কাজটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করছে। এখানে যে গ্রিলটা দেখছেন আপনারা এটা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু যেহেতু খোলার কোনো রকম ব্যবস্থা ছিল না সেই কারণে কিন্তু এই ভাইটি ঝালাই করে কেটে যেভাবে যা লক করার সিস্টেম করা যায় সমস্তটা করেই কিন্তু এটাকে ওপেন করার ব্যবস্থাটা আজকে করে দিচ্ছে। মুরগিগুলো কিন্তু প্রচণ্ড ভয়ে আছে। এত শব্দ, আলোর ঝলকানি, এই সমস্ত কিছু দেখে ওরা কিন্তু এক জায়গায় জড়সড় হয়ে বসে রয়েছে। ওদেরকেও দেখিয়ে দেব আমি। এদিকে দেখুন অর্ণব আর অঙ্কুশও কিন্তু বেশ কিছু কাজ সেরে ফেলছে। অনেক জায়গায় এখনও তার ঠিকঠাক বাঁধা ছিল না, সেই সমস্ত বাঁধার কাজগুলোও কিন্তু করে ফেলা হচ্ছে। প্রথম অবস্থায় জানেন তো আমরা বেশ ঘাবড়ে গিয়েছিলাম। এই যে দরজার মতো করা হলো জানলাটাকে কেটে, এই অংশটা উপরের যে বাঁশটা এর সঙ্গে কিন্তু আটকে যাচ্ছিল। আবার নতুন করে করার তো উপায় নেই, সেই কারণে আমরা কিন্তু একটু ঘাবড়েই গিয়েছিলাম। কি হচ্ছে আর কেনই বা হচ্ছে এসব তো আর ওরা জানে না। সেই কারণে দেখুন মুরগিগুলো কিন্তু একই জায়গায় জড়সড় হয়ে থাকছে বারংবার। এবার দেখুন আমি কিন্তু একেবারে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি ওদের জন্য কি ব্যবস্থাটা ঠিক করা হয়েছে। এই যে দেখুন গ্রিলটা কিন্তু মোটামুটি কেটে ও ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছে যাতে করে এখান থেকে মুরগিগুলো যাতায়াত করতে পারে বাইরে। মনে মনে আজ কিন্তু বেশ ভালোই লাগছে। কেন জানেন তো, বহুদিন ধরেই আমরা এই ইচ্ছাটা মনে রাখছিলাম, কিন্তু কোনোভাবেই আর করা হয়ে উঠছিল না। আজ যেহেতু কাজটা কমপ্লিট হয়ে যাবে, মুরগিগুলো এবার ধীরে ধীরে বাইরে বেরোতে পারবে। বাইরের পরিবেশে থাকলে ওরাও কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকবে। দেখা যাক কাজটা কমপ্লিট হোক। আজ আর হবে না জানেন তো ওদেরকে বের করা, এখনও কিছু নেট বাঁধার কাজ বাকি রয়েছে। অর্ণ পুরোটা কমপ্লিট করে নিলে ওদেরকে বাইরে বের করার ব্যবস্থা করা হবে। এই কদিন কিন্তু অর্ণব প্রচণ্ডভাবে খেটেছে এটাকে কমপ্লিট করার জন্য। নেট বাঁধার কিছু কাজ বাকি ছিল, আর দেখুন সম্পূর্ণ ব্যারিকেডটা করার পর নিচের অংশে কিছু যাতে ফাঁকা না থাকে সেদিকটাও কিন্তু অর্ণব খেয়াল করছে।
ওই পাশটা গার্ড দেওয়ার চেষ্টা করা হবে, এই কারণে এদিকে কিন্তু পেজির উপদ্রব, বিড়ালের উপদ্রব এগুলো খুব বেশি। যে কাজটা কয়েকদিন ধরে চলছিল, কাজটা কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে। আরও টুকটাক কাজ বাকি রয়েছে, সেটা ধীরে ধীরে করা যাবে। দেখুন অঙ্কুশ কিন্তু আর পারছে না ধৈর্য রাখতে, সেই কারণে ও চলে গেছে ভেতরে, গিয়ে কিন্তু চেষ্টা করছে মুরগিগুলোকে বাইরে নিয়ে আসার। আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সম্পূর্ণ ঘরটা কিন্তু কমপ্লিট। আর এই যে দেখুন দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের পাখির ঘরটা। সমস্ত মুরগিগুলোকে কিন্তু অর্ণব ধীরে ধীরে বাইরে বের করে দিয়েছে। যেহেতু প্রথম দিন, ওরা তো ভয় পাবেই। ধীরে ধীরে যতক্ষণ না অভ্যাস হচ্ছে, একটু কষ্ট আমাদেরকেও করতে হবে। তো দেখিয়ে দিলাম আমরা কি করতে চাইছিলাম আর করার পর কি ব্যবস্থাটা হলো। আপনাদের যদি কোনো সাজেশন দেবার থাকে সেটাও কিন্তু জানাবেন আমাদের।